আজকে আমরা শিখব কিভাবে সার্কুলার পিক্সেল লাইট পিক্সেল ইফেক্ট দিতে হয়। তো প্রথমে চলে সিলেক্টে যাব, গিয়ে সাবজেক্ট সিলেক্ট করে নেব। সাবজেক্ট সিলেক্ট করে নেওয়ার পর মাস্ক করে নিলাম। নেওয়ার পর এটাকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক। তো তার আগে আমি একটা লেয়ার নিয়ে নেব, লেয়ার এটার নিচে নেব। নেওয়ার পর এটাতে আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রেখে দেবো। হোয়াইট রাখলাম। এটার জন্য কন্ট্রোল দিয়ে ছোট করে নিলাম। চলে যাব মার্কি টুলে গিয়ে সিঙ্গেল করা মার্কি টুল নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিয়ে লেয়ার নিয়ে নিলাম, দেন কন্ট্রোল কি দিলাম, দেওয়ার পর শিফট প্রেস করে বড় করে নিলাম। এটাকে আমি ঠিক উপরে নিয়ে নিলাম। নেওয়ার পর চলে যাবো ফিল্টারে গিয়ে ডিস্টর্টে গিয়ে পোলার কোঅর্ডিনেটসে গেলাম। পোলার কোঅর্ডিনেটসে গিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটাকে কন্ট্রোল টি ধরলাম। কন্ট্রোল টি ধরে আমি যে শেপে রাখবো আর কি সেই শেপ করে নিলাম। ওকে, এটাকে আমি আবার মাস্ক করে নেব। মাস্ক করে নেওয়ার পর চলে যাবে ব্রাশ টুলে গিয়ে নিয়ে নেব হার্ড ব্রাশে গিয়ে দেন এটা ফরগ্রাউন্ড কালারকে ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে রাখতে হবে, রেখে এটাকে মুছতে হবে। তো আমি ব্রাশের সাইজ একটু বড় করে নিলাম। দেন আমি আবার ব্রাশ টুলে যাব, এখানে একটা লেয়ার নিয়ে নেব। ঠিক আছে, লেয়ার নেওয়ার পর যেটা করব সেটা সফট রাউন্ডের ব্রাশ নেব। সফট রাউন্ডের ব্রাশ নেওয়ার পর এটা ফরগ্রাউন্ড কালার এখন আমি ব্ল্যাক রাখবো। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে চেপে নিলাম। নেওয়ার পর ঠিক এই পর্যায়ে রেখে দিলাম। দেওয়ার পর এটার অপাসিটি আমি হালকা কমে দিলাম, যেন রিয়েলিস্টিক মনে হয়। ওকে করে দিলাম। হ্যাঁ, ওকে করে দেওয়ার পর আমি আরও একটা লেয়ার নিয়ে নেব। আরও একটা লেয়ার নেওয়ার পর আরেকটা ব্রাশ টুল নিলাম। এটা এবার ফরগ্রাউন্ড কালার সাদা করে দেবো। দেওয়ার পর ব্রাশ টুলটা নিলাম। নেওয়ার পর আমি যে মোড আছে এই মোডটাকে আমি ওভারলে করে দেব। ওভারলে করে দেওয়ার পর দেখেন এখানে আমি একটা ইফেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার এই পর্যন্ত কাজ হয়ে গেল। এখন আমি একটা কি করব, ব্যাকগ্রাউন্ড নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ঠিক নিচের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে চলে যাব গ্রেডিয়েন্ট কালারে। গ্রেডিয়েন্ট আমি দিয়ে নিব। গ্রেডিয়েন্ট কালারে গিয়ে এখানে বেসিকে যাব, বেসিকে গিয়ে এটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি রেডিয়ালটা দিব। ঠিক আছে, রেডিয়ালটা দেওয়ার পর এটা ডিটার দিব। দেওয়ার পর
এটা হচ্ছে আমি কালারটা এবার ঠিক করে নিব। এখানে মিডিলের কালারটা আমি এটা দিয়ে নিব, আর সাইডের যে কালারটা সেটা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে এখন আমার ইফেক্টটা কেমন হয়েছে। দেন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ই দিয়ে মার্জ করে নেব। হ্যাঁ, আর এটা যদি না করে কন্ট্রোল শিফট অল্টার ই যদি দেয় তাহলে এটা হচ্ছে মার্জ করে কপি করে নিলাম। আমার আগের যে লেয়ারগুলো সেটা যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, তো আমি কন্ট্রোল 0 দিলাম, দিয়ে আমি পজিশনে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর যেটা আমি করব, চলে যাব হচ্ছে ফিল্টারে। ফিল্টারে গিয়ে এইটাকে হচ্ছে যে ক্যামেরা র ফিল্টারে চলে যাব, এটার জাস্ট কালারগুলো একটু হালকা কম বেশি করে দেওয়ার জন্য। তো কালার টোনটা এখানে থাক। টেম্পারেচার আমরা দেখি আসলে কেমন নেব। এটা হচ্ছে হালকা বাড়ায় নিলাম। টিন্ট এদিকে দিলে দেখতে পাচ্ছেন যে কালার হচ্ছে এদিকে গ্রিনিশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এক্সপোজার দিয়ে কন্ট্রাস্ট, ঠিক আপনারা কালারটা কীরকম দেখতে চাচ্ছেন তার উপরে নির্ভর করবে। হাইলাইট, শ্যাডো, শ্যাডোটা দেখতে পাচ্ছেন যে কমাইলে কালো একটা ভাব পড়ে যাচ্ছে, বাড়াইলে হচ্ছে ব্ল্যাকের পরিমাণটা কেমন রাখবো আর হোয়াইটের পরিমাণটা কীরকম রাখবো, হোয়াইট কম রাখবো না বেশি রাখবো। টেক্সচার হালকা একটু বাড়াই দিলাম। ক্লারিটি দেখেন, এটা কমাই দিলে এরকম, ক্লারিটিটা যখন আমি বাড়াই দেব তখন এই পর্যায়ে চলে আসবে। স্যাচুরেশন ডিহেস এটা হালকা বাড়াই দেব। কমায় বাড়ায় নেবেন যার যতটুকু লাগে, বা একটা পিকচারকে ঠিক যতটুকু আপনারা রাখতে চাচ্ছেন, যে পর্যায়ে রাখতে চাচ্ছেন ওইভাবে রেখে দেবেন। ওকে করে দিলাম। দেখতেই পাচ্ছেন কি অবস্থায় ছিল বিফোর আফটার। এটা হচ্ছে ক্যামেরার যে র ক্যামেরার যে ইফেক্টটা ওটা দেওয়ার আগে এরকম ছিল, দেওয়ার পরে এরকম হয়েছে। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।